আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন না হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার রাত 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায়। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। রাতে শহীদ মিনারে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে রাত কাটান শিক্ষকরা। এর আগে গতকাল শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন অর্ধশতাধিক শিক্ষক ও পুলিশ। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। তবে আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতি দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। 50 টাকা বা 60 টাকা ছিল, সেটা হুট করে রাতারাতি কিভাবে দ্বিগুণ হয়ে যায়, এটা খুবই ভাববার বিষয়। যে মানে একটা জিনিস এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে যায়, এটা বাংলাদেশেই সম্ভব। বাজারে ক্রেতার এমন ক্ষোভ দীর্ঘদিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী 50 থেকে 70 টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মশলাটি। তবে সপ্তাহ দুয়েক ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে 120 টাকায়। 80-70 এরকম বিক্রি করছি, আর বর্তমান বিক্রি করতেছে 110। 100 টাকার থেকে কম না কবি। আমরা গরিব মানুষ, আমরা কিনা খাবার না গে আমাকে। 5 কেজি নিতাম, দাম বেশি দেখে 2 কেজি নিলাম। রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পড়ার মতোই। তবে আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে 40%। এখন কারো কাছে ওরকম মজুত পেঁয়াজ নাই যে আপনারা মনে করতেছেন যে মজুত করে হয়তো সিন্ডিকেট করে বাজার বাড়াইছে, এই ধরনের কোনো কিছু আশঙ্কা নাই। আপনি দেখতেছেন তো আমাদের ঘর খালি, মজুত করবো কেন? আমরা পার্টি মাল দেয়, আমরা কমিশনও বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। আমাদের বেচা কিনা করতে কষ্ট হয়ে যাইতেছে। মহল্লার ভিতরে বলতেছে তোমরা হঠাৎ করে তোমরা বাড়াইছো, আমাকে না, আমরা যেরকম কিনে এরকমই। 10-20 টাকা বাড়লে পরে আমি মনে করি না যে আতঙ্ক হওয়ার কিছু আছে। আমরা জনগণ আগে 2 কেজি যে খাইতো, তার 1 কেজি করে কিনে নিয়ে দরকারে 10 দিনের জায়গায় 15 দিন খাবে, অল্প করে খাবে, কারণ 1 মাস পরে আবার নতুন পেঁয়াজটা উঠে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে 13,000 টন। গত বছরে একই সময়ে আমদানি ছিল 2,46,000 টন। পাইকারি পর্যায়ে 90 থেকে 97 টাকা বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে প্রায় 110 থেকে 130 টাকার মতো। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মধ্যে। তবে বিক্রেতারা বলছেন, সারা বছর পেঁয়াজের বাজার ছিল বেশ স্থিতিশীল।
আর বিশ্লেষকরা বলছেন এবছরের মতো প্রতি বছরই পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাইলে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বাজারে উৎপাদনশীলতা বাড়াতে হবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।